প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সকলে সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটা হলো তোমাদের একাদশ অধ্যায়, যে অধ্যায়টার নাম হলো বল এবং সরল যন্ত্র। আচ্ছা, আমরা যদি একটুকু দূর খেয়াল করি, ধরো এটা আমার একটা বস্তু, এটাকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইলাম। ধরো এটাও আমার একটা বস্তু, এটাকে কি করলাম আমি, এটা এই জায়গার মধ্যে আছে, এটাকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করলাম। আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো, এই যে কোনো একটা বস্তু আমি যখন এক জায়গা থেকে আরেক জায়গা স্থানান্তর করি, তার মধ্যে কি হয়? কিছু একটা তো হয় নাকি? আমি একটা কিছু করার পরেই তো এই বস্তুটা স্থানান্তর হয়েছে, তাই না? এই যে কিছু একটা করার পর আমার বস্তুটা স্থানান্তর হলো, সেটাই আমার। তাইলে আমরা এই যে বল, আমি যদি প্রথম বল কি বলি, দেখো আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা কত ধরনের কাজ করি, একটু খেয়াল করে দেখো। তুমি যখন ঘুম থেকে উঠো, তখন প্রথম কাজ কি করো? কলের ট্যাপ সারো, বা তোমার বাসায় যদি টিউবওয়েল থাকে, টিউবওয়েলের মধ্যে চাপ দাও, করো। তারপর তুমি ওই কাজ শেষ করে আসে তুমি যখন পড়ার টেবিলে যাও, তখন তুমি কি করো? চেয়ারটা ধরে টান দাও। পড়তে বসার আগে তোমার চেয়ারটা যখন ভিতরে থাকে, তুমি তখন চেয়ারটা ধরে টান দাও, দাও না? তুমি এটা করো। পড়ার টেবিলের মধ্যে যখন তুমি বসো, তোমার জ্যামিতি বক্সটা খুলো। জ্যামিতি বক্সটা খুলে তুমি তোমার যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো নেও, তা দিয়ে তুমি কাজ করো। তুমি ফ্যানটা চালানোর সময় তুমি এটা সুইচের মধ্যে টিপ দাও। টিপ দেওয়া ছাড়া তো তোমার এই ফ্যানটা চলবে না। তুমি যখন এই বোতল থেকে পানি খাও, তুমি কি করো? এই বোতলের মুখটা খুলো। খেয়াল করে দেখো, এগুলো কিন্তু আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু এই কাজগুলো করতেছি। তারপর দেখো, তুমি যখন ক্রিকেট খেলতে যাও কিংবা তুমি যখন ফুটবল খেলতে যাও, তখন তুমি কি করো? একটা বলের মধ্যে তুমি জোরে কষে একটা লাথি মারো, তাহলে বলটা কি হয়? এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তুমি যখন ব্যাট দিয়ে একটা বলকে মারো, তখন একটা বল যখন আসে তুমি বলটাকে এইভাবে মারো, তাই না? তখন বলটা কি হয়? একটা তোমার এই জায়গা থেকে বলটা হয় ছক্কা, হয় না চার, হয় না যে কোনো একটা রান হয়। তাই আমরা এটা কাজ করি না। তাইলে এই যে আমি ঘটনাগুলো তোমাদের বললাম, তুমি দেখো প্রত্যেকটা ঘটনার মধ্যেই দুইটা জিনিস লক্ষ্য করা যায়। একটু খেয়াল করে দেখো, আমি যে ঘটনাগুলো এতক্ষণ ধরে তোমাদের বললাম, এটা তোমরা দৈনন্দিন সবগুলা কাজের সাথেই কিন্তু তোমাদের পরিচিত তোমরা, তাই না? তাহলে দেখো, এই যে ঘটনাগুলো হয়, এই ঘটনাগুলোর মধ্যে কিন্তু আমাদের কি কাজ করে? হয় তুমি কোনো ধাক্কা দাও, না হলে তুমি কোনো টান দাও। এই কাজগুলো তুমি করতেছো না? হয় ধাক্কা দাও, না হলে টান দাও। তার মানে আমরা কি বুঝতে পারতেছি? ধাক্কা বা টানের কারণেই কি হচ্ছে? তোমার যে কোনো বস্তুটা তার স্থানচ্যুত হচ্ছে। তার মানে আমরা খুব সহজে কি বলতে পারি? ধাক্কা বা টানই হচ্ছে আমার বল। আমরা খুব সহজে এটা বলতে পারি যে ধাক্কা বা টান মানে বল। তাহলে কি আমি বলটার সম্পর্কে তোমাদের কি ধারণা দিতে পেরেছি? আচ্ছা, ধরো তোমরা রাবার দেখেছো, তাই না? রাবারের মধ্যে আমরা যখন চাপ দিই বা টান দিই, তখন কী ঘটে? এটা হয় বেঁকে যায়, মোড়ানো যায়, ঠিক না? তোমার জিনিসগুলা লম্বা হয়, আমাদের এই কাজগুলো হয় না? তার মানে কি হয়? বিভিন্ন ধরনের আমাদের এই পরিবর্তনগুলো হয়। একটু খেয়াল করে দেখো, আমরা ছোট থাকতে, তোমরাও ছোট, তোমরাও এখন হয়তো বা এগুলা তোমাদের সাথে পরিচিত। আবার আমরাও যখন ছোট ছিলাম,
তখন কি ছিল? আমরা এই ছোট থাকতে এরকম মার্বেল খেলতাম। মার্বেল, নিশ্চয়ই তোমরা অনেকে এই মার্বেলের সাথে পরিচিত আছো। মার্বেলটা খেলার সময় আমরা কি করি? মার্বেলটা খেলার সময় তোমরা এরকম আমরা 4-5টা মার্বেল নিচে পড়ে থাকে, তখন আমরা দূর থেকে কি করি? একটা মার্বেলকে এভাবে নিক্ষেপ করি কীভাবে? ওই একটা মার্বেলকে টার্গেট করে। খেয়াল করে দেখো, আমি যখন একটা মার্বেলকে টার্গেট করে এই তোমার আরেকটা মার্বেল নিক্ষেপ করি, তখন কি হয়? তখন হয় একটা মার্বেল আরেকটা মার্বেলের সাথে গিয়ে ধাক্কা খায়। ধাক্কা খাইলে কি হয়? সে এই স্থানচ্যুত হয়। তখন কি হয়? একটা মার্বেল আরেকটা মার্বেলকে ধাক্কা দেয়, সে আবার আরেকটা মার্বেলকে ধাক্কা দেয়। এমন হয় না ঘটনাগুলা? তাহলে এই কার্যক্রমটা সারাক্ষণ তোমার চলতে থাকবে। আমরা কি আসলে কি সারাক্ষণ এই কার্যক্রমটা চলে দেখি? আমরা কিন্তু এটা দেখি না। আমরা কি দেখি? কোনো এক সময় মার্বেলটা থেমে যায়। কেন থেমে যায়? কারণ হচ্ছে ওই যে মাটির একটা ঘর্ষণের কারণে তোমার মার্বেলটা থেমে যায়। আমরা বুঝতে পেরেছি, এটা আমরা পরিচিত। আরেকটা জিনিস আমরা পরিচিত, একটু খেয়াল করে দেখো তো। অনেক সময় রাস্তার মধ্যে দেখা যায় যে তোমাদের এই সিএনজি বা তোমাদের মাইক্রোবাস থেমে যায়, হঠাৎ করে দেখা যায় ইঞ্জিন বিকল হয়ে যায়। তখন তারা কি করে? দেখবা পিছন থেকে 2-3 জন আইসা এই সিএনজিটাকে ধাক্কা দেয়, বা তোমার মাইক্রোবাসটাকে কাছে 4-5 জন মিলে ধাক্কা দেয়। ধাক্কা দেয় না? ধাক্কা দেওয়ার সাথে সাথে কি হয়? এটা চলা শুরু করে। তার মানে কি হচ্ছে? খেয়াল করে দেখো, এটা তো তুমি নিজেই দেখো যে আমাদের যখন বা রাস্তার মধ্যে কোনো সিএনজি নষ্ট হয়ে যায়, তখন আমরা কি দেখি? আমরা দেখি যে একটা কেউ পিছন থেকে এই তোমার গাড়িটাকে ধাক্কা দেওয়া শুরু করে। ধাক্কা দেওয়ার সাথে সাথে কি হয়? আমার গাড়িটা চলতে শুরু করে। তাহলে দেখো, এই যে চলাটা, এই চলার কারণে কি হচ্ছে? আমার স্থানচ্যুতি হচ্ছে। এই স্থানচ্যুতি হওয়ার কারণে কি হচ্ছে? আমার বলটা হচ্ছে। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে বল সেটাই যার মাধ্যমে বস্তুর স্থানচ্যুতি। আমরা বলটা ক্লিয়ার, আমরা বলটা বুঝতে পারলাম। আচ্ছা, এই যে আমাদের বল হয়, এই যে আমরা বল নিয়ে এত কথা বললাম, তাহলে বস্তুর উপর বলের প্রভাব কি কি হতে পারে একটু খেয়াল করে দেখো তো। আমি কিছু কোটেশন তোমাদের দিয়ে জন্য রেখে দিয়েছি, খেয়াল করো। কোনো স্থির বস্তু গতিশীল এবং গতিশীল বস্তু স্থির হয় বা হতে চায়। কথাকে ঠিক? আমি একটা স্থির একটা বস্তু আছে, ধরো এই বস্তুটা যদি আমার স্থির থাকে, আমি যদি এটাকে ধাক্কা দিই, তাহলে সে কি হয়? সে গতিশীল হয়। আবার যখন কোনো একটা গতিশীল বস্তু, ধরো তুমি দৌড় দিতেছ, দৌড় দিলে আমি তোমার এইভাবে থামাইলাম, তখন কি হবে? তার গতিটা কমে যাবে। তার মানে কি হয়? গতিশীল বস্তু স্থির হয় বা হতে চায়। কিসের মাধ্যমে? যখন আমি এটাকে ধাক্কা দিয়ে ধরব। ওকে, চলন্ত বস্তুর গতি বাড়াতে বা কমাতে পারে। ধরো তুমি একটা মার্বেল দিয়ে এইভাবে নিক্ষেপ করলা, তখন সে কি হলো? এটা চলতে থাকলো। যখন সে এটা চলতে থাকলো, তুমি পিছন দিয়ে কি করলা? মার্বেলের পিছন দিয়ে আবার আরেকটু ধাক্কা দিলা, তখন কি হবে? এটা আরেকটু জোরে চলবে। তার মানে কি? গতিশীল চলন্ত বস্তুর গতি আরও বাড়বে। আবার তুমি যখন মার্বেলটা তোমার সামনে আসবে, তুমি ইচ্ছা করলে এভাবে ধরে রাখলা, তখন কি হয়ে যাবে? আস্তে কমে যাবে। যেমন আমরা বাসের মধ্যে দেখি, গাড়ির মধ্যে দেখি, যখন ব্রেক করে তখন সেটা আস্তে কমতে থাকে। আমরা বুঝতে পেরেছি চলন্ত বস্তুর গতির দিক পরিবর্তন করতে পারে। তোমার একটা সোজা যাচ্ছে একটা বস্তু, তুমি কি ইচ্ছা করলে একটু বাধা দিলে দেখবা, যখন একটু বাধা দিয়ে একটু বল প্রয়োগ করবা, দেখবা সে তার দিক পরিবর্তন করে ফেলতে পারে। কোনো বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন করতে পারে, এটা তো আমরা সচরাচর দেখি। ধরো তুমি একটা বড় একটা কাগজ নিলে, তুমি যদি ধরো আমি যদি একটা নর্মাল, আমি একদম নর্মাল ছোট একদম সহজ একটা জিনিসে আমি যদি একটু বলি, ধরো এই একটা কাগজ, এটা এইভাবেই আছে, আমি এটাকে এই করলাম। তার মানে কি? আমি হাত দিয়ে কিন্তু এটার উপর একটা বল প্রয়োগ করেছি, তাই না? বল প্রয়োগ করার কারণে কি হয়েছে? তার আকার এবং আয়তনের
পরিবর্তন হয়ে গেল, তাই না? আমার কি কাগজটা এমন ছিল না, আমার কাগজটা ছিল এরকম লম্বা। তাহলে কি হলো, আমি বল প্রয়োগ করার সাথে সাথে এটার আকার এবং আয়তনের পরিবর্তন হয়ে গেল। আগে আয়তন ছিল বড়, এখন হয়েছে ছোট। আগে আকার একরকম ছিল, এখন হয়ে গেল আবার আকার আরেক রকম। তার মানে আমি যদি এতগুলো কথার পরে মূল কথাটা বলি, তাহলে কি দাঁড়ায়? যা কোনো স্থির বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার অবস্থানের পরিবর্তন করে, গতিশীলকে স্থিতিশীল করতে পারে, স্থিতিশীলকে গতিশীল করতে পারে, তাই হলো আমার বল। আমরা বল বুঝে গেলাম। বল নিয়ে আমার মনে হয় তোমাদের আর কারও কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমরা বল বুঝলাম। আচ্ছা, আমরা যদি বল বুঝি, আমরা এরপরে চলে যাই সরল যন্ত্র। আচ্ছা, এবার সরল যন্ত্রটা কি খেয়াল করে দেখো। সরল যন্ত্র তোমরা কিছু কিছু জায়গায় খেয়াল করে দেখবা, ধরো আমাদের একটা লোহার রড আমরা নিলাম, একটা ভারী বস্তু, ধরো একটা পাথর, যা আমরা এই সচরাচর বাইরে দেখে থাকি, দেখবা অনেকে কাজ এইভাবে করে থাকে। কেমন? একটা লম্বা একটা রড নেওয়ার পরে এটার নিচে একটা বস্তু দিয়ে এটাকে ঠিক এভাবে করো। করার পর কি হবে? তুমি যখন ভারী বস্তুটাকে এভাবে রাখবা, এটা কি উপরেরটা কি তোমার একটা লোহার রড ধরো, আর এখানে কি থাকবে? ধরো তোমার একটা বস্তু থাকবে, যে কোনো একটা ভারী বস্তু, এদিকে থাকবে ভারী বস্তুটা, আর এখানে ধরো তুমি রডটা উপরের দিকে উঠে দিলে। তাহলে তুমি কি হবে? তুমি যখন এই রডটার মধ্যে চাপ দিবা, তখন দেখবে এই ভারী বস্তুটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়। বুঝতে পারছো? এই যে স্থানান্তর, অর্থাৎ আমার এই কঠিন কাজটাকে আমি যে একদম খুব সহজেই করতে পারি, যে যন্ত্রটা সেটি হয়েছে আমার সরল যন্ত্র। আচ্ছা, সরল যন্ত্রের মধ্যে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদের সরল যন্ত্রগুলো কি কি, ধরো আমি একটু বোঝার চেষ্টা করি যে আমাদের সরল যন্ত্রগুলো কি কি। এটা একটা হাতুড়ি, এটা কি? এটা একটা সরল যন্ত্র। তুমি যে কোনো একটা, ধরো আমরা সাধারণত হাতুড়ি দিয়ে কি করি? প্যারেক মারি। আবার কিছু কিছু হাতুড়ি আছে তোমার এদিক দিয়ে এরকম আলাদাভাবে এরকম আংটার মতো থাকে, তখন এই হাতুড়ি দিয়ে কিন্তু তুমি এই কাঠের মধ্যে যে প্যারেকটা লাগানো থাকে, এই প্যারেকটা কিন্তু এটা দিয়ে উঠানো যায়। তুমি যদি একটা প্যারেক এভাবে তোমার কাঠের মধ্যে লাগানো থাকে, তুমি কি হাত দিয়ে এটাকে টাইনে উঠাতে পারবা? এটা কখনোই তোমার পক্ষে সম্ভব না। দেখা যাবে যে তোমার হাতের অবস্থা হালুয়া। তাহলে কি তুমি এটা উঠাবা না? তুমি এটা কাজ করবা না? হ্যাঁ, সেখানের জন্য তুমি সরল যন্ত্র ব্যবহার করবা। এই ধরনের একটা হাতুড়ি আছে যার এই পিছন দিয়ে এরকম আংটার মতো থাকে। তোমরা যারা মিস্ত্রি কাজ করে, তোমাদের এই যে যারা দেখবা কাঠের কাজ টাজ করে, ওদের কাছে গেলেই দেখবা এই ধরনের একটা হাতুড়া ওরা আছে। ওরা দেখবা এরকম এটা দিয়ে এইভাবে চাপা দেওয়ার সাথে সাথেই তোমার এই প্যারেকটা উঠে যায়। তাহলে তোমার হাতুড়ে একটা সরল যন্ত্র। তোমার কাঁচি তোমরা সবাই চিনো, কাঁচি, এটা একটা সরল যন্ত্র। তুমি এই যে প্লাস, এটাও তুমি পরিচিত, তোমার কাজের সুবিধাতে তুমি এটা ব্যবহার করো, এটা তুমি তোমার এই প্লাস, এটা একটা সরল যন্ত্র। কপিকলকে আমরা চিনি না? খেয়াল করে দেখো তো, কপিকলটা কত বড় সরল যন্ত্র হিসেবে কাজ করে। তোমরা যারা এই যে ডকইয়ার্ডে গেছো বা ডকইয়ার্ডের সামনে দিয়ে তোমরা চলাচল করছো, তারা একটা জিনিস খেয়াল করে দেখবা, আমাদের চাঁদপুরেও কিন্তু ডকইয়ার্ড আছে। ডকইয়ার্ডের সামনে গেলেই তোমরা এই ধরনের একটা কপিকল দেখতে পাবা। তুমি ঢাকা শহরে যখন যাও, লঞ্চে গেলে যাওয়ার সময় দেখবা অজস্র ডকইয়ার্ড আছে, ওইখানের মধ্যে অজস্র কপিকল আছে। এগুলো কিভাবে কাজ করে? কপিকলগুলো কাজ করে, তুমি দেখবা এই ধরনের একটা, তোমার যখন লঞ্চটা তোমাদের যে লঞ্চটা রিপেয়ার করবে বা যে ট্রলারটা রিপেয়ার করবে, তারা কি করে? এই ট্রলারটাকে একদম পারে নিয়ে যায়।
পারে নেওয়ার পরে ধরো এটা নিচের কিনার ফুটা হয়ে গেল, তাকে নিচের কিনারে ফুটাটা সারাতে হবে। তাহলে এই ফুটাটা সারাইতে হইলে তার কি এটাকে আলগি দিতে হবে। এখন আমরা যদি 100 জন মানুষও নিচ দিয়ে ধরে ধাক্কা দিই, এটা কি উঠানো আমাদের পক্ষে সম্ভব? কোনোদিনও সম্ভব না। কিন্তু একজন মানুষের পক্ষেই এই তোমার এই জিনিসটাকে উপরে উঠানি সম্ভব। কিভাবে সম্ভব? ওই একটাই সরল যন্ত্র, সেটা হচ্ছে তোমার কপিকল। দেখবা এই ধরনের একটা তোমার এই ধরনের একটা গোল একটা ইয়া থাকে, তার মধ্যে তুমি একটা চেনের মতো লাগানো থাকে। এরা কি করে, এক প্রান্ত তোমার ওই যে লঞ্চের মাথার মধ্যে লাগিয়ে রাখে, আর আরেক প্রান্ত কি করে এভাবে টানতে থাকে। এইভাবে যখন টানতে থাকে তখন কি হয়, এই লঞ্চের মাথাটা উপরের দিকে উঠতে থাকে। তাহলে দেখো, যে কাজটা অনেকগুলা মানুষ করতে হতো, এই কাজটা একজন মানুষের পক্ষে করা সম্ভব। কেনভাবে? শুধু সরল যন্ত্রের মাধ্যমে। দেখছো, তার মানে আমি সরল যন্ত্রের মাধ্যমে অজস্র কাজ করতে পারি। আচ্ছা, যদি আমি সরল যন্ত্র দ্বারা কিভাবে কাজ করা হয় বা এটার সরল যন্ত্র দিয়ে আমি কি করতে পারি একটু খেয়াল করে দেখো। প্রযুক্ত বলকে কয়েক গুণ বৃদ্ধি করে, কথা ঠিক না? প্রযুক্ত বলকে কয়েক গুণ বৃদ্ধি করে। খেয়াল করে দেখো, আমি যখন এই যে কপিকলটা ব্যবহার করলাম, আমি একলা তোমার এরকম বড় একটা ট্রলার টান দিয়ে উপর দিয়ে উঠে ফেললাম। তার মানে কি, কয়েকশো গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারে শুধুমাত্র একটা সরল যন্ত্র ব্যবহার করার মাধ্যমে। খেয়াল করে দেখো, কম বল প্রয়োগে কোনো কাজ সম্পূর্ণ করা যায়। অর্থাৎ তুমি যদি যে কোনো একটা পাথর উঠাতে গেলে, তুমি দেখা যায় এত বড় একটা পাথর, এটা উঠাতে গেলে তোমার অজস্র বল প্রয়োগ করতে হবে। কিন্তু তুমি যদি একটা সামান্য লিভার ব্যবহার করতে পারো, এটার মাধ্যমে তুমি খুব সহজে এটাকে স্থানান্তর করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে তুমি কি করতে পারো, কম বল প্রয়োগ করে কাজ সম্পূর্ণ করতে পারো। আচ্ছা আসো, বলকে কোনো একটি সুবিধাজনক দিকে প্রয়োগ করে। তাহলে তুমি এই বলকে কোনো একটি সুবিধাজনক দিক প্রয়োগ করে, যেটা তুমি ধরো বড় একটা জিনিস তোমার এটা করা সম্ভব হচ্ছে না, বড় একটা পাথর মানে নির্দিষ্ট দিকে রাখা যাচ্ছে না, তখন তুমি কিন্তু এটা এই কপিকল বা তুমি অন্য যে কোনো সরল যন্ত্র ব্যবহার করে এটাকে তুমি স্থানান্তর করতে পারো। ওকে, গতি ও দূরত্ব বৃদ্ধি করে, তোমার গতি বৃদ্ধি করতে পারে। ওকে, কাজকে নির্দিষ্ট একটি উপায়ে সম্পূর্ণ করে যা অন্য কোনো উপায়ে করা কঠিন। কিছু কিছু কাজ আছে, যেমন ধরো আমি যদি একটু আমাদের ঘরের দিকে একটু চিন্তা করি, ধরো ঘরের কথা চিন্তা করি, তোমরা জাত কাটেল দেখছো সবাই না? আমাদের অনেকের বাসার মধ্যেই এরকম জাত কাটাল আছে। আমাদের দাদা দিদি থাকে যারা, তারা কি করে পান খায়। পান খাওয়ার সময় একটু খেয়াল করে দেখো তো, যে সুপারিটা এটা কিন্তু অনেক শক্ত, তুমি ইচ্ছা করলে কিন্তু হাত দিয়ে এটাকে পিষতে পারবা না, এটাকে কিন্তু ভাঙতে পারবা না। কিন্তু দেখো তো, একটা মাত্র জাত কাটালে একটা চাপের মাধ্যমে তোমার এই সুপারিটা ভেঙে যায়। তাহলে তোমার পক্ষে কি এটা কখনো করা সম্ভব হইতো যে না আমি হাত দিও চাপ দিও একটু এমনি ধরে চাপ দিয়ে ভেঙে গেলাম? সম্ভব হইতো? হইতো না। তার মানে কি, আমার কাজকে নির্দিষ্ট উপায়ে সম্পন্ন করা যা অন্য কোনো উপায় দ্বারা সম্ভব হইতো না। তাহলে আমার সরল যন্ত্র দ্বারা আমি খুব সহজেই কাজটা করতে পারি। আমি তোমাদের লিভার সম্পর্কে আমি বললাম যে লিভারটা আমি তোমাদের বুঝালাম। এই লিভারটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রথম শ্রেণীর লিভার, একটা দ্বিতীয় শ্রেণীর লিভার, একটা তৃতীয় শ্রেণীর লিভার। আমি একটু চেষ্টা করি তোমাদের সাথে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর লিভারের কিছু কিছু জিনিস নিয়ে আমি একটু তোমাদের সাথে আলোচনা করি। খেয়াল করে দেখো, আমি যদি প্রথম শ্রেণীর লিভারটার মধ্যে আসি, ধরো একটা কাঁচি, এটা আমার প্রথম শ্রেণীর লিভার। এই যে কাঁচিটার আমরা যখন ধরো আমি একটা কাগজ নিই, আমি একটা কাগজ নিলাম। যখন আমি একটা কাগজ নিলাম, বা আমরা সাধারণত আমাদের বাসার আমাদের মা কি করে, কাপড়ে কাজ করে, তখন তারা যখন কাপড়টা কাটে,
আমি তোমাদের একটা কাগজের মাধ্যমে কাপড়ের বর্ণনাটা দিই। ধরো এটা একটা কাপড় বা কাগজ, এটা তো কাগজ আমরা দেখতেই পাচ্ছি, আমরা ইচ্ছে করলে একটা কাপড়ের ক্ষেত্রে ইউজ করতে পারি। কেমন? আমরা যখন একটা জিনিস কাটি, দেখো আমরা কি করি, একদম শেষ অংশে নিই, তাই না? নিয়ে আমরা এভাবে চাপ, আমার জিনিসটা কাটা হয়ে গেল, একদম সুন্দরভাবে কাটা হলো। দেখো আমি যখন এই কাগজটা নিই, এই কাগজটা আমি যত ফালক্রম মানে কি, যেটা এইটার মাধ্যমে আটকানো এবং খুব কাছাকাছি, খেয়াল করে দেখো, এই যে ঠিক এটা যত কাছে আমি নেব তত কাটতে আমার সুবিধা হবে। তাহলে দেখো তুমি যে কোনো জিনিস, ধরো বড় একটা কাপড়, এটাকে তুমি ছোট করার জন্য এই কেচিটা তুমি ব্যবহার করতে পারো। আমরা দৈর্ঘ্যকে কমাইতে পারি এই কেচির মাধ্যমে। আমরা কাঁচির প্রথম শ্রেণীর লিভার আমরা বুঝে গেলাম। আসো দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভার কোনটা? ধরো জাত কাঁঠাল তোমার দ্বিতীয় শ্রেণীর একটি লিভার। ধরো এক চাকার ঠেলা গাড়ি, ওই যে আমাদের যারা মেথর সম্প্রদায় আছেন তারা কি করেন দেখবা, একদম ময়লাগুলা তোমার এই এক চাকার একটা গাড়ির মধ্যে ঠেলে ঠেলে নিয়ে যায়। আচ্ছা, আমি জাত কাঁঠালটার কথাই যদি আমি বলি, জাত কাঁঠালটা একটু খেয়াল করে দেখো তো, জাত কাঁঠালটার মধ্যে কি হয়। তুমি একটা শক্ত একটা সুপারি কি করতে পারতেছ, একদম ফালক্রমের কাছে, মানে একদম কাছাকাছি নিয়ে তুমি যখন এই জাত কাঁঠাল দিয়ে চাপ দাও, তখন কি হয়, এটা দুই ভাগ হয়ে যায়, ঠিক না? তাহলে তুমি যত কাছে নিয়ে জিনিসটাকে কাজ করতে পারবা, তোমার দ্বারা কি হচ্ছে, এটার সুবিধা হয়, তোমার কাজ করতে সুবিধা হয়। এটা হচ্ছে তোমার দ্বিতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার কোনটা? চিমটা। দেখো আমি তো, আমার কাছে চিমটা নেই, আমি ধরো এই প্লাস্টের কথা একটু চিন্তা করি। তুমি যখন কোনো বস্তুকে ধরবা, ধরো আমি এই বস্তুটাকে ধরলাম, আমি ধরলাম, কোথায় চাপ দিলাম, এখানে চাপ দিলাম, চাপ দিয়ে কিন্তু আমি খুব শক্তভাবে ধরেছি। তার মানে কি, আমি যখন কোনো বস্তুকে যত কাছাকাছি নিতে পারবো, আমি এটাকে চাপ দিয়ে ধরতে আমার তত বেশি সুবিধা হবে। তাহলে এই যে আমার তৃতীয় শ্রেণীর লিভার, এই তৃতীয় শ্রেণীর লিভারের মাধ্যমে কি করতে পারি, আমরা কোনো বস্তুকে টেনে ধরতে পারি, এটা আমাদের সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর লিভার সম্পর্কে আমরা বুঝতে পারলাম। আমি যদি একটু হাতুড়ি নিয়ে তোমাদের সাথে কাজ একটু আলোচনা করি, খেয়াল করে দেখো, যদিও আমার হাতুড়িটার লিভারের এই অংশটা, মানে আমি যে অংশটা তোমাদের দেখাতে চাচ্ছি এই অংশটা এটার মধ্যে নাই, কিন্তু অনেক হাতুড়ির মধ্যে কিন্তু পিছন দিয়ে দেখবা এইভাবে লাগানো থাকে, এরকম এরকম থাকে। তখন কি হয়, ধরো এখানের মধ্যে একটা প্যারেক থাকে, আর এই অংশটার মধ্যে যদি এইভাবে তোমার থাকে, এই প্যারেকটাকে এইভাবে তারা এইভাবে জাতা দিয়ে সহজেই প্যারেকটাকে উঠিয়ে ফেলতে পারে। আমরা হাতুড়ির মাধ্যমেও লিভারে কাজ করতে পারি। আমরা বুঝতে পেরেছি যে আমরা সরল যন্ত্রের মাধ্যমে আমরা কত সহজ সহজ কাজ করতে পারি। কপিকলের কথা তো তোমাদের বললামই। আমার বিশ্বাস বল সম্পর্কে তোমরা খুব ভালো ধারণা লাভ করতে পেরেছো। আমার বিশ্বাস বলের সুবিধাগুলো নিয়ে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমার বিশ্বাস লিভার সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। সরল যন্ত্র দ্বারা আমরা কিভাবে কাজটাকে সহজে করতে পারি এটা তোমরা বুঝতে পেরেছো। আমি আজকের জন্য এখানে ক্লাস সমাপ্ত করলাম। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, সকলে ঘরে থাকবা। আর যাওয়ার আগে একটা কথা একটু তোমাদের বলে যাই, আমাদের চার কিনারে বিভিন্ন ধরনের মাদকের সমস্যা আমাদের চার কিনারে দেখা যাচ্ছে। তোমরা সব সময় মাদক থেকে দূরে থাকবা, কারণ মাদক তোমার জীবনটাকে ধ্বংস করে দেবে, মাদক তোমার মস্তিষ্কটাকে নষ্ট করে দেবে, মাদক তোমার ভবিষ্যৎটাকে নষ্ট করে দেবে। কারণ তোমার একটা কিছু করতে ইচ্ছে করলো, তোমার বড় হওয়ার ইচ্ছা হলো যে না আমি পড়ালেখা করে আমি অনেক বড় হব, কিন্তু এই মাদক তোমার ব্রেনটাকে নষ্ট করে দিয়ে অন্যদিকে ধাবিত করে। তাহলে মাদককে সবসময় না বলবা।
সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার ক্লাস এতক্ষণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো।